একটি প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। তাদের বক্তব্য মূলত 27 তারিখ আমরা নবান্ন অভিযানের ডাক দিয়েছি। আমরা ছাত্র সমাজ আরজি করের ঘটনার জন্য আমরা নিত্য নৈমিত্তিক কোনো কাজ করতে পারছি না। ব্যাকুলতা গ্রাস করেছে আমাদের। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছে প্রত্যেকে। রাজ্যের প্রশাসনিক প্রধান এখনো চুপ করে রয়েছেন, তার কোনো প্রশ্নের উত্তর তিনি দেননি। আমরা শুনে নেব প্রেস মিট করে কি বললেন। কেন বললে? এটা তো একটা আমরা एग्जांपल সৃষ্টি করতে চাইছি। আপনাদের কাছে কি বলছি, এটা বানচাল, এটা রাজনীতির মধ্যে উঠতে হবে, এটাকে একটা एग्जांपल তৈরি করতে হবে, যাতে এই एग्जांपलটা দেখে ভারত সহ সারা পৃথিবী এখান থেকে একটা শিক্ষা নিতে পারে যে নারীদের উপর ঘটে যাওয়া অত্যাচারকে একটা জায়গায় স্টপ করতে হবে, যারা করছে তাদের চিহ্নিত করতে হবে এবং তাদেরকে অ্যাকাউন্টেবল মানে দায়বদ্ধতা নিতে হবে। এটা সরকারিভাবে করতে হবে। আমাদের তো তিনটে যে ডিমান্ড আছে সেই তিনটে অবশ্যই ওটাই আমাদের প্রধান স্লোগান থাকবে, ওটাই আমাদের প্রধান স্লোগান থাকবে। হ্যাঁ, স্বাস্থ্যমন্ত্রী দেখুন, বিচার তো সবাই চাইছে, আমরাও তো আলাদা নই। আমাদের প্রথম কথাই হচ্ছে নির্যাতিতার যে এই ওপর নারকীয় ঘটনা হয়েছে তার বিচার দেবে আমাদের দেশের সুপ্রিম কোর্ট, মহামান্য আদালত, তাই তো? তো বিচার আমাদের তাদের ভরসায় থাকতে হবে। আমাদের কোর্টের প্রসিডিং আমরা দেখেছি, সুপ্রিম কোর্টে অনেক কেসই গেছে, সেই কেস এখন কি হয়েছে সেটা আপনারা ভালো করে জানেন। তো এটা একটা কারেন্ট সলিউশন চাই, এই সমাজ এইটার উত্তর চাইছে তাড়াতাড়ি দেওয়ার জন্য। তার জন্য কাউকে এখানটায় দায় স্বীকার করে অ্যাকাউন্টেবল হতে হবে। আমাদের মনে হয় এখানটায় রাজ্যের প্রশাসন এবং পুলিশ মন্ত্রী এবং রাজ্যের স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্যমন্ত্রী তিনি তার দায়ভার পালনে ফেল হয়েছে, তাই এবার তার দায়িত্ব নেওয়ার সময় হয়েছে। তিনি এবং তার দল যেটা আছে, তার দলে কি আর কোনো কেউ নেই তার ছাড়া যে তার দায়িত্বগুলো এখানটায় পালন করতে পারে? বলেই থাকে, কিন্তু তাও কি এই ঘটনাটা হওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি এরকম নারকীয় ঘটনা আমাদের রাজ্যেও ঘটেছে, দেশেও বিভিন্ন জায়গায় ঘটেছে। এটা কি কমছে? তার কারণ কেউ অ্যাকাউন্টেবিলিটি তো নিতে চাইছে না, কেউ তো দায়ভার নিতে চাইছে না। এই দায়ভারটা একটা নিতে হবে, এটাকে একটা দৃষ্টান্ত রাখতে হবে। আজকে আমাদের এই দাবি আমেরিকায়, জার্মানিতে, অস্ট্রেলিয়াতে সেখানটাও ছাত্র সমাজ এখানটায় প্রতিবাদ জানাচ্ছে। তারাও কলকাতার দিকে তাকিয়ে আছে যে কলকাতার সমাজ, সুবুদ্ধি সম্পন্ন নাগরিক সমাজ কি করছে, এটাকে নিয়ে রাজনীতি করছে না এটাকে ধরে এখানে এক্সাম্পল সেট করার জন্য এই আন্দোলন করছে। দেখুন, আমরা দেখেছি যে রাজ্য সরকার এই আন্দোলন যখন প্রেসে বেরোয়, সংবাদ মাধ্যমে বেরোয়, তো তারপর থেকে বিভিন্ন রকম প্ররোচনা দেওয়া এবং এটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য, রাজনীতিকরণ করার জন্য অনেক চেষ্টা করেছে। এবং কালকে দেখলাম যে এখানটায় আপনি যেটা বললেন যে একটা সার্কুলার করা হয়েছে যে স্কুলের ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে। আমি বলতে চাই এখানটায় স্কুলের ছাত্রছাত্রীদের তো প্রথম কথা এই সকল আন্দোলন থেকে নিজেদেরকে একটু সাইড করে রাখাই উচিত, তাদের পড়াশোনায় মন দেওয়া উচিত। যে কোনো আন্দোলন প্রতিবাদ যেটা হয় সেটা 18 বছরের ওপরে যে ছাত্র যাদের ভোটাধিকার আছে তারা করলেই আমার মনে হয়। কিন্তু তারা যদি আসতে চায় কিংবা তাদের অভিভাবকরা তাদের মানে ভবিষ্যতের কথা মাথায় রেখে তাদের অভিভাবকদেরকে তো আমাদের আন্দোলনের সাথে অবশ্যই আসা উচিত। করতে চাই এটিকে রাজনীতির মধ্যে রাখুন। আপনাদের কাছে এটি আমরা করজোরে বিনীত অনুরোধ করছি, এটিকে সমাজের ভাষা হিসাবে, ছাত্র সমাজ, যুব সমাজের ভাষা হিসাবে এটিকে সামনে নিয়ে আসুন। আমাদের এই বক্তব্যে আর কাটাছেঁড়া করে এর থেকে রাজনীতি বার করতে যাবেন না। 27 তারিখের এই আন্দোলনকে যদি আপনারা পারেন সমর্থন করবেন, যদি না পারেন এটা প্রচার করবেন আপনাদের জায়গা থেকে। আমরা কিন্তু সুস্পষ্ট এই যে ঘটনা ঘটেছে, দিদিভাইয়ের ওপর যে ঘটনা হয়েছে, এর সুবিচার হয়তো আইনগতভাবে কোর্ট দেবে, কিন্তু এই সুবিচার আমরা রাস্তায় নেবে, আমরা সেদিন নিয়ে ছাড়ব। নৈতিক ভূমি থেকে আজকে মানে এখন কথা বলছি, আজকেই ওনার পদত্যাগ করে যাওয়া উচিত। সমাজের মধ্যে তার বিরুদ্ধে যে আক্রোশ তৈরি হয়েছে
সেটিকে সামনে রেখে, সেটিকে মাথায় রেখে তার এই মুহূর্তেই নৈতিক দায়িত্ব যে তিনি পদত্যাগ করে দিন। কোনো 26 তারিখের ডেডলাইন নয়, 27 তারিখে আমরা এখানটায় তার থেকে পদত্যাগ পত্রটি নেওয়ার জন্য আমরা নবান্ন অভিযান করছি। খাদ্য দপ্তরেও গেছে, তার তো নৈতিক দায়িত্ব এটা, তার মুখ্যমন্ত্রীর পদ থেকে ছেড়ে যাওয়ার। আমি বলছি তার এই ডিপার্টমেন্ট তো এই ইস্যুতে ফেল হয়েছে। মুখ্যমন্ত্রী ইস্তফা চাইছে, বুঝেছেন? মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দিন। তিনি যে কটা দপ্তর আছে তার ওই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া মানেই সেই দপ্তরের পদ থেকে ইস্তফা দেওয়া। রাষ্ট্রশক্তির বিচারের জন্য রাস্তায় নামছে, বিচারটা কার জন্য চাইছে? তোমরা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের প্রধান এসছে, তিনি বিচার চাইছে মমতার কাছে, যে বিচারক বিচার রাখুন, তিনি যখন রাস্তায় নেমেছেন বিচার আসায়, তিনি তার বিচারটা চাইছেন। তিনি তার মতো না হোক, কিন্তু তার দায়িত্বে থাকার অবস্থায় তার যে এই দপ্তরগুলো এরকম ভাবে চূড়ান্ত ব্যর্থ হয়েছে, মানে একটা লোক আসানোর পর্যায়ে পৌঁছে গেছে, তো তার দায়ভারটা তাকে তো নিতে হবে না, কাউকে তো তার দায়ভার নিতে হবে। এই দায়ভার কার ঘাড়ে ফেলবেন তিনি? আমরা এইটা আমরা সমাজ মাধ্যমেই জানিয়ে দেবো আমাদের রূপটা কি হবে। তখনও তো জাতীয় পতাকা নিয়ে যারা প্রতিবাদ করেছিলেন, নবজাতককে সরাসরি তাদেরকে বলেছে তারা বিজেপি না। সেটা তার দায়িত্ব, সে কি বলেছে। তো জাতীয় পতাকা নিয়ে কেউ বিজেপি হয়ে যায় এটা তো আমার জানা নেই। জাতীয় পতাকা সবার, সেটা সে তার মতো করে এটাকে রাজনৈতিক রং দিতে চেয়েছে। এই আবার আপনার কথা ধরেই সূত্র ধরে বলছি, ঘটনাগুলো বারবার হয়ে যাচ্ছে এবং ঘটনায় লাইবিলিটি অ্যাকাউন্টেবিলিটি নেওয়ার বদলে এটাকে উনি বারবার ষড়যন্ত্র কোনো দলের বলে দিচ্ছে এবং এই ঘটনাগুলোকে প্রশমিত করার চেষ্টা করছে। আমার মনে হয় 27 তারিখে আমাদের যা দাবি আছে, এই দাবিতে মানুষের যা সমর্থন আছে, তাতে তাকে এখানটাতেই স্টপ করতে হবে এবং এটা একটা এক্সাম্পল সেট করতে হবে এবং ভারত সরকারের একটা আইন প্রণয়ন করতে হবে যাতে নারীদের যে সম্মান আছে সেটাকে বাঁচাবার এবং করার জন্য, সুরক্ষা দেওয়ার জন্য কঠোর থেকে কঠোরতম আইন যেন ভারত সরকারের পক্ষ থেকেও এখানটায় করা হয়। আমার কলকাতায় বাড়ি, मैकाउंट एमबीए फर्स्ट ईयर। আচ্ছা, सवाल का आपने जवाब दे दिया कि সুস্পষ্ট বার্তা আমরা দিতে চাই যে তারা যদি আমাদের এই তিনটে দাবির সাথে সম্পৃক্ত মনে করে, তারা সেদিন তাদের রাজনৈতিক দলের পতাকাটি সেই দিনের জন্য বাড়িতে রেখে এসে সে এবং তার পরিবারে কাউকে নিয়ে যেন তারা আসে এবং অবশ্যই এই আন্দোলনে আমরা ভারতের জাতীয় যে পতাকা আছে, তিরঙ্গা পতাকা, এই পতাকাকে নিয়ে আমরা এগিয়ে যাব। এটাই থাকলো মেসেজ। সাঁতরাগাছি এবং কলেজ স্কয়ারে আমরা জমায়েত। যদি শাসক দল বা কোনো সংগঠন কোনো রকমভাবে এই মিছিল বা এই আন্দোলন মানে হচ্ছে যদি ধাক্কা দেওয়ার চেষ্টা করে বা হচ্ছে আটকানোর চেষ্টা করে, পুরো বাংলা স্তব্ধ হবে, পুরো শহর স্তব্ধ হবে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, ভয় করার তো কোনো প্রশ্নই নেই। যদি শাসক দল চোখ তুলে ভাবে যে আমরা কোনো রকমভাবে পুলিশ প্রশাসনকে দিয়ে আমরা স্তব্ধ করবো মিছিল, আমরা বলছি পুরো বাংলা স্তব্ধ হবে। ভয় পাচ্ছেন যে কারণে কোনো নাম দিচ্ছেন না। ভয় কিসের? আমাদের সাথে তো মানুষ আমরাও ক্লিয়ার হতে পারলাম না। আপনারা সমর্থক কাকে বা আপনাদের সাথে কাকে বড় কথা আপনারা বুঝতেই তো পারছেন। একটা তো নাম থাকে তিনি শুভেন্দু অধিকারীদের নবান্ন অভিযান আছে, কিভাবে মোকাবিলা করবেন একটা রাজনৈতিক দলের সঙ্গে? তারাও একদিক থেকে ঢুকবে, আপনারাও আরেকদিক থেকে ঢুকবেন। বিজেপির কোনো 27 তারিখে কোনো রাজনৈতিক দলের কোনো নবান্ন অভিযান নেই। শুধুমাত্র পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে 27 তারিখ নবান্ন অভিযান আছে। আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, শৈক্ষিক সংগঠনকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা প্রত্যেকে আসুন। আন্দোলন হয়েছিল তেমনই কি কোনো একটা আপনারা সংগঠন মানে আপনাদের পরিচিতিটা কি বোঝা আবার বলছি, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সংগঠনের নাম দিয়ে কিংবা এমনিও সোশ্যাল মিডিয়াতেই এই পুরো যে আমাদের ভয়েস আছে কিংবা জাস্টিস আছে আমরা দেখছি সংবাদ মাধ্যমে বেশি হচ্ছে। অবশ্যই রাস্তায় হচ্ছে, কিন্তু সেটাই আমরা চিত্র সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। সেখান থেকে মানুষের মনে যে প্রধান প্রশ্নগুলো উঠেছে, সেই প্রশ্নগুলো সম্মিলিত আওয়াজ হিসাবে ছাত্র সমাজ এগিয়ে যাবে। আছে, কারণ
আমি তো দেখতে পাচ্ছি আমাদের সাথে বাংলা আছে। আমাদের সাথে আমি প্রথমেই বললাম 22টা জেলার ছাত্র সমাজ, তারা নিজেরা ছাত্র, কেউ কোনো রাজনৈতিক সংগঠন করে কিংবা রাজনৈতিক সংগঠনের পৃষ্ঠপোষক ছাত্র সংগঠন তারা করে, কিন্তু তারাও তাদের বাধ্যবাধকতা কিছু থাকে। রাজনৈতিক দলগুলোর বাধ্যবাধকতা থাকে, আপনারা জানেন, তার জন্য তারা অনেক কিছু করতে পারে। তাই আমরা যখন ছাত্র সমাজের নাম নিয়ে এই ডাকটা দিয়েছি, তো তারাও এখানটায় তাদের সহমতি জানিয়েছেন এবং তারা বলেছেন আমরা আসবো এবং আমরা আমাদের পরিবারের থেকেও একজনকে নিয়ে আসবো। আচ্ছা, এই কথায় আমি আর একটা কথা বলতে চাই। আমরা সব সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে এই প্রতিবাদ নিয়ে অনেক আমাদের ইনফ্লুয়েন্সারদের সোচ্চার হতে দেখেছি, অনেক ইউটিউবারদেরকে সোচ্চার হতে দেখেছি। আমি বিশেষ করে কিছু নাম না নিলেই নয়, আমাদের শ্রীলেখাদি আছে, আমাদের স্বস্তিকাদি আছে, অরিত্রদা আছে, আমাদের তার মধ্যে বঙ্গাই আছে, সিনেবাপ আছে। এরা বিভিন্ন রকমভাবে এই প্রতিবাদের সাথে সামিল হয়েছে। তো কালকেও তারা এখানটায় একখানা প্রতিবাদ কর্মসূচি করেছিল পাবলির ওখানটায়। তো আমরা তাদেরকেও এই 27 তারিখে যদি আমাদের দাবির সাথে তারা সম্পৃক্ত মনে করে, তাদেরকেও আহ্বান জানাবো। দেখুন, আমরা এই পথে নামার, এটা তো কোনো আগেই আমরা ক্লিয়ার করে দিয়েছি, আমরা কোনো সংগঠন নয়, এটা একটা সমাজ নাম দেওয়া হয়েছে। সমাজ মানে এই সমাজের মধ্যে আপনারাও আছে, আপনাদের থেকেই যে প্রশ্নগুলো উঠে এসেছে সমাজ মাধ্যমে, কিন্তু এই প্রশ্নগুলোরই সম্মিলিত রূপ হিসাবে আমরা ছাত্র সমাজ নাম দিয়েছি এবং চাইছি এই ছাত্র সমাজ আগে এগিয়ে যায়। দেখুন, প্রশ্ন তো হচ্ছে, প্রশ্ন চোখে চোখ রেখে এবার করার সময় এসছে। দিনের শেষে বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? এই ঘন্টাটা বাঁধার জন্য কিছু ছাত্ররা সাহস করে সামনে এগিয়ে এসছে। আমি মনে করি সমাজের শুভবুদ্ধি সম্পন্ন বিদ্বজ্জন যারা আছে, তারা আমাদের সাথে আমাদের এই আন্দোলনে সামিল হবে। আপনারা প্রথমেই বলেছিলেন যে তাদেরকে বার করে দেওয়া হচ্ছে, সেটা কি আপনারা আছেন? আবার প্রথম বলছি, 3টে দাবি আমাদের, আবার দাবিটা মনে করিয়ে দিতে চাই। 1, দিদিভাইয়ের জন্য ন্যায় বিচার, 2, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং 3, স্বাস্থ্যমন্ত্রী আর পুলিশ মন্ত্রীর পদত্যাগ। এই 3টে দাবির সাথে যেই মানুষ, এখানে আপনারা সংগঠন, দল, মত, ধর্ম, তার লিঙ্গ, এইগুলো সব ভুলে যান, এগুলোকে বাদ দিন 27 তারিখের জন্য। 27 তারিখ সাধারণ মানুষকে এখানটায় আমরা আহ্বান জানাচ্ছি আমাদের সাথে এই 3টে দাবির সাথে যদি তারা সহমত পোষণ করেন, তারা আমাদের সাথে পা মেলান এবং আমরা পদত্যাগ নিতে চাই।